আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ছোট্ট একটা ভিডিও বার্তা নিয়ে এসেছি। এই ভিডিও বার্তায় আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে, সেই বিষয়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টি নিয়ে বর্তমানে অনলাইন অফলাইনের যে বিষয়টা নিয়ে বেশি মাখামাখি হচ্ছে, তিনি আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাই, যিনি আমাদের সুন্নিয়াতে একজন মাতার তাজ, একজন বিশ্ববরণ্য একজন আলেম ছিলেন, একজন বিশ্ববরণ্য আলেম ছিলেন। আল্লাহ পাক হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম স্থান দান করুক এবং আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক। হুজুরের উপর সম্মান রেখে আমি তার ছেলের ব্যাপারে কথা বলছি। তার ছেলের নাম হচ্ছে ফুয়াদ ফারুকী, মাওলানা ফুয়াদ ফারুকী। তিনি বর্তমানে আগ্রাবাদের, চট্টগ্রামের আগ্রাবাদের ইমাম হায়াত সাইফুর রহমান নিজামীর সন্তান। ঠিক আছে, যে সাইফুর রহমান নিজামী একসময় হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলতো, সেতে আজকে ছেলের চক্রান্তে পড়ে আজকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাফের বলতে আছে, জাহান্নামী বলতে আছে, বাগী বলতে আছে। ঠিক আছে, এই শিয়ার গোষ্ঠীরা বর্তমানে আগ্রাবাদ চট্টগ্রামের মধ্যে অনেক ব্যাপকভাবে ছড়াইয়ে গেছে। তারা মাথা চারা দিয়ে উঠছে এবং এই ফুয়াদ ফারুকী কিছুদিন আগে একটা বক্তব্য দিয়া, মানে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মাওলানা ফজলুল হক হাফিজহুল্লাহ, তার ব্যাপারে তার ব্যাপারে অপমানজনক তাকে নিয়ে কথা বলেছে। তাকে তিনি একজন বড় মাপের একজন আলেম, একজন বিশ্ববরণ্য একজন আলেম। আমি তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তিনি হচ্ছে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার একজন অধ্যাপক মনে হয় বেশি সম্ভবত। আমি দেখা গেছে হুজুরকে নিয়ে একটা মন্তব্য করেছে এবং হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমি ফুয়াদ ফারুকীকে বলতে চাই যে দেখা গেছে আমি এখানে কি বলবো, একটাই কথা বলতে চাই। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেভাবে কুলাঙ্গার সন্তান জন্ম হয়েছিল ইয়াজিদের মতো, তেমনি ওই যে নূহ আলাইহিস সালামের সন্তান জিবরিল কাফের হয়েছিল, আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু সন্তান যেভাবে কি হয়েছিল, জাহেল কাফের হয়েছিল এবং বাক্কার হয়েছিল, লুচ্চ হয়েছিল, জাহেল হয়েছিল, কাফের হয়েছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান জিবরিল কাফের হয়েছিল, যেভাবে কুলাঙ্গার জন্ম নিয়েছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে, ওইভাবে শায়েখ আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহর ঘরে ওইভাবে একটা কুলাঙ্গার সন্তান জন্ম হয়েছে, যেটার নাম হয়েছে ফুয়াদ ফারুকী। ফুয়াদ ফারুকীর মতো একটা কুলাঙ্গার সন্তান জন্ম হয়েছে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহর ঘরে। আফসোস লাগে। ঠিক আছে, আমি বলতে চাই যে তিনি এত বড় বড় কথা বলেছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি তোমরা বেশি উত্তরাঘাত, তোমরা যদি এত চুলকানি থাকে, কালকে একজনে পোস্ট করছে, সে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী মানে, কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষে তার ধরা, তাকে দোষ সারেত করতে আছে। এই সেই আরে সাহাবীদের ব্যাপারে তুমি সাহাবীদের আজমত ইজ্জত নিয়ে তুমি সাহাবীদের ব্যাপারে কোনো মন্তব্য করাই যাবে না। সাহাবীরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জবান মোবারকের বাণী মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম, আমার প্রতিটা সাহাবী হচ্ছে আরশের তারকা সমাতুল্য। আমার যদি কোনো একজন ছোট্ট সাহাবীকেও যদি কোনো ব্যক্তি অনুসরণ করে, তাহলে সে জান্নাতে। এবং কোন সাহাবীর সমালোচনা করা, যা এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন সাহাবীকে নিয়ে তার
আলোচনা করা, তাদের কোন সাহাবীর ভুল ধরা উম্মতি মুহাম্মাদীর জন্য হারাম, লা ইয়াজুজু বিশরী ইসলামী শরিয়াতে জায়েজ নাই। কোন সাহাবীর ভুল ধরা তো দূরের কথা, কোন সাহাবী সম্পর্কে মন খারাপ করা যাবে না, তাহলে তার ঈমান থাকবে, নয়াকারে না, ঈমান বাইর হয়ে যাবে। তুমি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী মেনো, জাহেল লেখাপড়া নাই। আজকে মুফতি শহীদুল্লাহ বাহাদুর হাফিজাহুল্লাহ, তাকে ফোন দাও, সে তো একটা কিতাব লেখছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। সে কিতাবটা তার পাতলা টপিক কিতাব লেখে নাই, বড় একটা কিতাব লেখছে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বড় একটা কিতাব লেখছে কেডা? আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর আব্দুল আলী। তাকে আগে জিজ্ঞাসা করো যে হে কিতাব কিনে তারপর কিতাবখান পড়ার জন্য আমি তোমাদের অনুরোধ করছি। তোমরা আজকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দোষের কোনো অভাব নাই। আরে তুমি চুনাপুরি, তুমি তো আলেম না, তুমি তো জাহেল। তুমি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তোমার মন্তব্য করতে তুমি কে? ঠিক আছে, তুমি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মন্তব্য তুমি কেন করতে চাও? তুমি আজকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দোষ গুণ এটা আর তুমি বলতে আছো আমির মুয়াবিয়া তো ইসলামের মানে তেমন কিছু না। আরে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেমন তেমন সাহাবী ছিলেন, একজন জালিল কদর সাহাবী ছিলেন, কাতিবে ওই ছিলেন। এবং বুখারী শরীফের মধ্যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 64টা হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ 64টা হাদিস আছে কার ব্যাপারে? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 64টা হাদিস নিয়ে এসেছে। তাই বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাকে আমিরুল মুমিনিন বলা হয়, ঠিক আছে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাকে ইলমের জগতে আমির বলা হয়, ঠিক আছে, ইলমের জগতে যাকে আমির বলা হয়, ঠিক আছে, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ যিনি বুখারী যে মহাগ্রন্থ কোরআনের পরে যে হাদিসের স্থান পাইছে সহিহুল বুখারী, ঠিক আছে, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখতে যাইয়া, বুখারী শরীফের হাদিসের লিখতে যাইয়া সহিহ সনদের মধ্যে 64টা হাদিস আছে খালি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। তার হাদিসগুলো নিয়ে আসছে, 64টা হাদিস নিয়ে আসছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে আসছে বুখারী শরীফে, স্থান পাইছে 64টা হাদিস আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তা সে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোনো সাধারণ সাহাবী নয়, তিনি একজন জালিলুল কদর সাহাবী এবং তিনি একজন রাসূলের খাদেম ছিলেন, ঠিক আছে। সেই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তুমি তাকে সাহাবীও মানো, আবার তাকে ইনিয়ে বিনিয়ে তুমি তাকে কাফেরও বানাইতে আছো, তাকে তুমি আবার মানে তার দোষ তুমি ধরতে আছো। তুমি কি তুমি লেখাপড়া করছো? তুমি আজকে যদি তোমার বুঝতে আমির মুয়াবিয়া কে, শহীদুল্লাহ বাহাদুর হাফিজুল্লাহ যে কিতাবখান লেখছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, ঠিক আছে, তাহলে ওই কিতাবখান পড়ার জন্য তোমাকে অনুরোধ করছি, ঠিক আছে। আরেকজন আছে হাকমাতুল্লাহ নাম, ওরা আল্লাহ শোহাদায়ে কারবালার মাহফিলে কাঁদতে কাঁদতে মাইনি কি কমু, আর এ মুখের জায়গায় মুখ ছিল না কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না, আস্তা শিয়া বেয়াদব কুলাঙ্গার, ঠিক আছে। বড় বড় কথা কইছে একদম মানে কোন শিয়ার বাচ্চা সাবধান, সব সাবধান হয়ে যায়। আল্লাহ রাসূলের কোন সাহাবীর ব্যাপারে মানে কোনো কথাই বলতে পারবে না, ঠিক আছে। এরপরে দেখা গেছে যে এই কুলাঙ্গার ফুয়াদ ফারুকী তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে এমন দোষারে পড়ছে, মানে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার যুদ্ধের মাস্টার প্ল্যান বলা হয়, মানে মাস্টার বলা হয়, তাকে মাস্টার প্ল্যানিং বলা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় একজন সাহাবী সে সময় তো হায়াতের জিন্দেগিতে ছিল না, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে, কেমনে মসনদে ক্ষমতা পাইছে
হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যে চুক্তিবদ্ধ হয়েছিল, সেই চুক্তিবদ্ধের মধ্যে কি লেখা ছিল? সেই চুক্তিবদ্ধ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব অর্পণ করেনি? এর কিছু ঘটনা তোমরা বিশেষ কিছু সারা জানো না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধতার কারণে তার সন্তান, তার কুসন্তান তার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নিছে। এখানে তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ ছিল না। এখানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যারা দোষ দিচ্ছ তারা ভালো করতে আছে, এবং এর মাস্টার প্ল্যান সবকিছু ছিল ওই কুখ্যাত ইয়াজিদ, কাফের ইয়াজিদ। ঠিক আছে, ও তো জন্মসূত্রই তো আহলে বাইতের শত্রু। ঠিক আছে, যাই হোক, এখানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে মানে যে কথাগুলো বলতেছে একদম সাহাবীর ব্যাপারে, যাই হোক, এই কুলাঙ্গারকে বলতে চাই যে আগে কিতাবাদি পড়ো, ভালো কইরা সবকিছু পড়ো, জানো, বুঝো, তারপর আজকে তোমার বাবার উপরে মানুষ তোহমত দিচ্ছে। তোমার বাবা একজন বিশ্ববরেণ্য আলেম ছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, এবং সে শহীদের মর্যাদা চাইছে আল্লাহর কাছে, শহীদের মৃত্যু চাইছে। আল্লাহ পাক মনে হয় তাকে কবুল, তাকে শহীদের মর্যাদায় দান করেছে। আল্লাহ পাক তার মনের তামান্নাকে কবুল করেছে। ঠিক আছে, আর তার সন্তান হইয়া আজকে তুমি শিয়াবাদ লালন করতে আসো, আজকে তুমি শিয়া, আজকে তার সন্তান হইয়া তুমি আজকে সাহাবীকে নিয়ে কটূক্তি করতে আসো। এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যারা সাহাবী মানে তাদেরকে সে আলেমই মনে করে না, সে তাদেরকে আলেমই মনে করে না। তুমি তুমি এলেমের বাজারে, এলেমের ফ্যাক্টরিতে তুমি এখনো শিশু বাচ্চা। তুমি এলেমের ফ্যাক্টরিতে তুমি এখনো শিশু বাচ্চা। এখনো তোমাকে বলতে চাই, এলেমের ফ্যাক্টরি, এলেমের বাজারে তুমি এখনো শিশু বাচ্চা। তুমি আজকে শিয়া হায়াতি, ওই হায়াত নামের জাহেল কুত্তার ট্যাবলেট খাইয়া ওই তোমার তুমি আজকে তুমি শিয়াদের দালালি করতে আসো। ঠিক আছে, তাই দুনিয়া খুয়াইও না, দুনিয়া তো খুয়াইছে অলরেডি, আখেরা তো খুয়াইও না। কোনো সাহাবীর ব্যাপারে কটাক্ষ করে গালি দিয়া দুনিয়া তো খুয়ে গেছে, আর ওই কিয়ামত আখিরাত খুঁজতে তার আগে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, এবং দ্বীনের উপর তোমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আসার তোমাকে তৌফিক দান করুক। তোমার বাপের সম্মান যেন আল্লাহ পাক তোমাদের দ্বারা যেন রক্ষা করাও, নাহলে তোমার বাপকে মানুষ কিছুদিন পরে থুতু নিক্ষেপ করবে তোমাদের মতো, তোর মতো কুলঙ্গার সন্তানের কারণে, তোর মতো কুলঙ্গার সন্তানের কারণে তোর বাপের মানে সিসি করে। ঠিক আছে, বেশি বেশি বেড়ে যায়, মানে বেশি যদি বাড়তে যায়, গাছ যদি বেশি বড় হয়ে যায় তাহলে কলম ঝড়ে ভাঙে পড়ে। তাই বেশি নিজের বড় মনে করতে দেয় না। তুমি এখনো কি এলেমের বাজারে, এলেমের মার্কেটে তুমি এখনো শিশু, অনেক লেখাপড়া করার বাকি আছে। ভাই তুমি দয়া করে লেখাপড়া করো, তারপর তুমি ফতোয়া দাও, আলেমদের বিরুদ্ধে কথা বলো। সকলে ভালো থাকবেন।